नमस्कार बर्णनील नयनार चैनेलेर आरेकटी नतून भिडियोते आपनादेर सबाइके स्वागत जानाई। एई नतून भिडियोटिते रयेछे चिनिर जन्मदिनेर किछु स्पेशल मुहूर्त। चिनिर जन्मदिनेर स्पेशल मुहूर्तगुलो देखार जन्य चिनिर अनेक शुभाकांक्षी रयेछे जारा चिनिके अनेक बेशी भालोबाशे। तारा चिनिर जीवनेर सबकिछु देखते चाय आर सेजन्यई आमादेर एई छोट्ट भिडियोटी करा। आपनारा जारा चिनिर शुभाकांक्षी आशा करी चिनिर এই সেকেন্ড জন্মদিনে আপনারা চিনিকে অনেক 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 আশীর্বাদ করবেন। এটা ছিল চিনির জন্মদিনের আগের দিন রাতে চিনির মা মানে আমি বসে বসে কিছু হ্যান্ডক্রাফট তৈরি করেছি যেটা দেওয়ালে সাজানো হবে। কিনে তো সব কিছুই পাওয়া যায়, তাও ভাবলাম মায়ের হাতে তৈরি কিছু ইউনিক দিয়ে যদি সাজানো যায়, সেজন্যে বেলুনের সঙ্গে এগুলো সাজানোর জন্য তৈরি করে নিয়েছি। জন্মদিনের সকালে চিনিকে তুলে সামান্য খাইয়ে রেডি করিয়ে দিয়েছি। আমরা যাব দক্ষিণেশ্বর। চিনির ঘুম তখনও ঠিক করে ভাঙেনি, তাই হাই তোলায় সে খুব ব্যস্ত। প্রথম জন্মদিনের মতোই আমরা সেকেন্ড জন্মদিনেও চলে যাচ্ছি দক্ষিণেশ্বর, আর চলে এসেছে আমাদের গাড়ি। আর দিনটি খুবই মনোরম ছিল। এই গরমের মধ্যেও হালকা হালকা বৃষ্টি দিনটিকে খুব সুন্দর করে তুলেছিল। ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। প্রথম জন্মদিনের মতো এত রোদ ছিল না। আজ কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা দিবস, মানে চিনির জন্মদিনও আর দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা দিবস দুটোই একই দিনে। ঝড় বৃষ্টি বা যতই রোদ হোক না কেন, মন্দিরে কিন্তু এই দিন খুবই ভিড় থাকে। তাই আমরা চেষ্টা করলাম সকাল সকাল বেরিয়ে যাওয়ার। সকাল সকাল পৌঁছে গেছি দক্ষিণেশ্বর। ছাতা নিয়ে এই বৃষ্টির মধ্যেও কিন্তু অনেক ভিড় রয়েছে মন্দিরে। প্রথমে গিয়েই পুজোর ডাল কিনে জুতো ব্যাগ সব কিছু জমা রেখে কিন্তু পুজোটা আমরা দিয়ে দিলাম। পুজো দেওয়ার পর সব কিছু নিয়ে ধীরে ধীরে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। চিনি জন্ম থেকে এতবার এই মন্দিরে এসেছে যে মন্দিরটা মনে হচ্ছে তারই। সে নিজে নিজেই সব দিকে হাঁটাচলা করছে, একা একা ঘুরে বেড়াচ্ছে। আর পড়ছে হালকা হালকা বৃষ্টি, সে কিন্তু এই বৃষ্টির মধ্যে অনেক মজা পেয়ে গেছে। দিনটিতে বৃষ্টির মধ্যে কিন্তু ছিল একেবারে নদী ভর্তি জল, জোয়ার ছিল। তো একেবারে টলমলে জলে ভর্তি গঙ্গা নদী। দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে। আমরা গঙ্গার জল নিলাম, ঘাটে নেমে একটুখানি জলটা মাথায়ও নিলাম। তারপরে ধীরে ধীরে এখান থেকে উঠে দক্ষিণেশ্বর হয়ে আমরা বেরিয়ে চলে আসব বাড়ির দিকে। ধীরে ধীরে বেলার দিকে বৃষ্টিও ধরে যাচ্ছিল, আর মন্দিরে ভিড়ও কিন্তু একটু একটু করে জমছিল। তো মন্দিরে আর দেরি না করে বাড়ি চলে যাচ্ছিলাম, কারণ বাড়িতে গিয়ে সাজানো গোজানোর কাজটাও রয়েছে, বাদবাকি সামান্য রান্নার কাজও রয়েছে। এর মধ্যে দুপুরবেলাতে চলে এসেছে চিনির ছোট মিমি, আর দুজনে মিলে আমরা ঘরটাকে সাজিয়ে ফেলছিলাম। আর এটা হচ্ছে সেকেন্ড জন্মদিনে চিনির গিফট, একটা সাইকেল। অবশ্য এটা আগে চিনির চড়াও হয়ে গেছে, তাও জন্মদিন যেহেতু তাই সাইকেলটাকেও একটু বেলুন দিয়ে সাজিয়ে দিলাম। দেখতে দেখতে সন্ধেও হয়ে গেল, আর এখানে আমরা সাজিয়ে নিয়েছি পুরো ঘরটাকে। আর চিনির মিমিরা এনেছে একটা কেক, আর মা বানিয়েছে বাড়িতে একটা কেক। তো চলো এবার কেকটা কেটেই ফেলা যাক। আর তোমরা সবাই চিনিকে উইশ করো তার সেকেন্ড জন্মদিনে সে যেন অনেক বড় হয়, অনেক ভালো থাকে, সুস্থ স্বাভাবিক থাকে।
এই যে চিনি চিনি খাই দে। দিদি এটা খাবে না, তার দিদি ভিআইপি। আহ মিষ্টি মিষ্টি কেকটা কি শুধুই ক্রিম রে? না ভিডিওটা চলছে বুঝলি? হ্যাঁ হ্যাঁ সবাই মিলে তো ছবি তুলি। ভাই না, ও ভাই তো পারবে না এখন। না আমার ওই কেকটাই ভালো। আমি চিনির জন্য না বলেছি, আমার নিজের জন্য বলেছি এই কেকটা খাবো। কেক কাটা খাওয়ার পরে ছিল সামান্য স্ন্যাক্সে ছিল চিকেন পপকর্ন, খুবই সামান্য অল্প পরিমাণে, আর ছিল সামান্য রান্নাবান্না, 5 রকমের ভাজা, চিকেন আর মাটন, আর সঙ্গে রয়েছিল চাটনি। আর বিশেষ কিছু করিনি, কারণ চিনি এখনও ঠিক করে খেতে পারে না। ও যখন খেতে পারবে তখন ওর জন্যে ওর পছন্দের জিনিসপত্র রান্না বান্না করব। এখন যাই রান্না করি না কেন ও তো ঠিক করে খেতেই পারে না, আমরাই খাবো, সেজন্যে আমরা আর বিশেষ কিছু আয়োজন রান্নার করিনি। আর সেকেন্ড জন্মদিনে চিনিকে সবাই উইশ করো, আশীর্বাদ করো, সবার আশীর্বাদ নিয়ে যেন ও বড় হতে পারে।